ऐ बाद सबा सोए मदीना से गुजर हो, कुछ साक़ी कौसर मेरा गम के खबर लो, कुछ साक़ी कौसर मेरा गम के खबर लो। ऐ तर्के वतन सुन्नत महबूब इलाही, ऐ तर्के वतन सुन्नत महबूब इलाही, यही है नुबुवत की सदाकत की गवाही। মিলাদ মিলাদ কি বুঝাবেন? মিলাদ কাকে বলবেন? মিলাদ তো আমি এইভাবে বলি, এটাকে বই মিলাদ। আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে বাংলাদেশ থেকে ৪৫০০ মাইল পশ্চিমে, কয় হাজার মাইল? ৪৫০০ মাইল পশ্চিমে মক্কা নামক স্থানে আদি পিতা পয়গম্বর আবুল বাশার আদম, পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের ৯৩১৩ বছর পর, ৯৩১৩ বছর পর পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের তুফানের ৬১৩৫ বছর পর, পয়গম্বর মূসার ৩৫০০ বছর পর, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের ৩৫০০ বছর পর, পয়গম্বর মূসা আলাইহিস সালামের ৩৩০০ বছর পর, পয়গম্বর ঈসা আলাইহিস সালামের ৫৭০ বা ৫৭১ বছর পর, ওই যে আসহাবে কাহাফের ঘটনার ৭০ বছর পর, হস্তি বাহিনীর ঘটনার ৫০ দিন পর, আব্দুল্লাহর ঘরে মা আমিনার কুল উজাড় করে বিশ্ব নবী, বিশ্ব মানবতার দূত পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আগমন করেন। চিল্লা কোন আলহামদুলিল্লাহ। এইটা হচ্ছে রাসূলের মিলাদ। পয়গম্বর আদম আলাইহিস সালামের কত বছর পর? ৯৩১৩ বছর পর। পয়গম্বর নূহ আলাইহিস সালামের তুফানের ৬১৩৫ বছর পর। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের ৩৫০০ বছর পর। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ২৩০০ বছর পর। পয়গম্বর ঈসা আলাইহিস সালামের ৫৭০ বা ৭১ বছর পর। আসহাবে কাহফের ঘটনার ৭০ বছর পর। ওই যে হস্তি বাহিনীর ঘটনার ৫০ দিন পর মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া আগমন করেন। ও মুসলমান, ও প্রিয় ভাই আমার, আল্লাহ কেমন নবীর উম্মত বানায় পাঠাইলেন, যেই নবীর উম্মত হওয়ার জন্য অনেক নবীরাও আল্লাহর কাছে দরখাস্ত করেছেন। চিল্লা কোন আল্লাহু আকবার। কেমন নবী আমার, এমন নবীর উম্মত আল্লাহ বানায়া পাঠাইলেন। এই নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে কোনো দোয়াও করি নাই, বলে এই নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে কোনো দরখাস্তও করি নাই, কোনো দাবিও জানাই নাই। ও আল্লাহ, পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানান। কেউ আল্লাহর কাছে দোয়া করছেন? কথা বলেন, করছেন? না না, কেউ দোয়া করি নাই। ভাগ্যের কি পরিহাস, কি কপাল আমাদের, কোন দোয়া ছাড়াই আল্লাহ আখেরি নবীর উম্মত বানায় পাঠাইছেন। চিল্লা কোন আলহামদুলিল্লাহ। মক্কার মহিলারা বললেন, ও আমিনা, ও মুহাম্মদের মা, মুহাম্মদের মিলাদ, মুহাম্মদের জন্ম তোমার থেকে ভালো কেউ বলতে পারবে না। মুহাম্মদের জন্ম তোমার থেকে ভালো কেউ বলতে পারবে না রে আমিনা। ও আমিনা, তোমার সন্তান মুহাম্মদের জন্ম সম্পর্কে আমারে জানায় দাও। আমিনা বললেন, ও মক্কার মহিলারা, আমার সন্তান মুহাম্মদ
আমার সন্তান মুহাম্মদের জন্ম কত সুন্দর ছিল জানুনি? আমার সন্তান মুহাম্মদ যেদিন আমার গর্ভে আসে, আমি আমিনা ওই দিনটার পাইছি আমার গর্ভে মুহাম্মদ আসছে। চিল্লায় কোন আল্লাহু আকবার। কেমন নবী আমার ও ভাই! আমিনা বললেন, দুনিয়ার মানুষ, আমার মুহাম্মদ যখন আমার গর্ভে আসে, আমি আমিনা তখন টের পাই আমার মুহাম্মদ আমার গর্ভে আসে। বলে, আমিনা তুমি কেমনে টের পাইলা? আমিনা কয়, আমার সন্তান মুহাম্মদ যেই দিন আমার গর্ভে আসে, ওই দিনকে যেন আমার ঘরের চালের কোনায় কুদরতি লাইট জ্বালায় দিছে। ওই লাইটের সুইচকে নিভায় কে বন্ধ করে কারো জানা নাই। ও মক্কার মহিলারা, আমার সন্তানের জন্ম কত সুন্দর, কত সুন্দর, কত সুন্দর। মুসলমান ইমানদার, আমিনা বললেন, আমার সন্তান মুহাম্মদ যখন দুনিয়ায় আসে নাই, আমার গর্ভে ছিল। আমারে কে যেন রাত্রে স্বপ্নে দেখাইয়া দিত, আমিনা তোমার গর্ভে আমি আল্লাহ, আমি যেই ছেলেটারে রাখছি, তুমি যেই সন্তানের মা হইতে যাইতেছ, ও আমিনা তোমার এই সন্তানের সাথে পৃথিবী দুনিয়া সৃষ্টির রহস্য লুকে আছে। সাবধান, সাবধান, সাবধান। ও আমিনা, তোমার গর্ভে যে সন্তান, এইটা যেন দুনিয়ার কোনো মানুষ না জানতে পারে, মক্কার কোনো মানুষ যেন না জানতে পারে। যদি মক্কার মানুষ জানে তুমি মা হইতে যাইতেছো, তোমার গর্ভে সন্তান, ও আমিনা, মক্কার মানুষ তোমার ক্ষতি করবে, এই ছেলেটারও ক্ষতি হবে। আমিনা সাবধান, সাবধান। মক্কার মানুষরে বলা যাবে না তুমি যে মা হইতে যাইতেছো। আমিনা বললেন, আমি স্বপ্নের মধ্যেই জিজ্ঞাসা করলাম, আমি যে এখন বলবো না আমি মা হইতে যাইতেছি, কিন্তু 3 মাস পর যখন আমার পেট বড় হবে, মানুষ দেখবে ওই বাড়ির মেয়ে, তারা বলবে, ও আমিনা তুমি তো মা হইতে যাইতেছো, তখন কিভাবে লুকায় রাখবো? আল্লাহ রাব্বুল আলামিনের থেকে জানায় দেওয়া হয়, আমিনা তোমার সন্তান তোমার গর্ভে 3 মাস থাকবে, 6 মাস, 9 মাস, 10 মাস, যতদিন থাকবে সন্তান গর্ভে থাকবে ঠিক, তবে তোমার পেট বড় হইতে দেওয়া হবে না। চিল্লায় কোন আল্লাহু আকবার। কেমন নবী আমার! ও মুসলমান ইমানদার, আমিনা বললেন, দুনিয়ার মানুষ শুনে নাও, আমার সন্তান মুহাম্মদ আমার গর্ভে ছিল। আমারে বলা হইতো, আমিনা তোমার এই গর্ভে সন্তান কাউরে বলবা না। আমিনা বললেন, আমি যদি না বলি তাও মানুষ দেখবে। সন্তান যখন গর্ভে থাকে মায়েদের পেট বড় হয় কি হয় না? হয়। বলে, মামার যখন পেট বড় হয়ে যাবে মানুষ তো বুঝবে। আল্লাহ রাব্বুল আলামিনের থেকে জবাব দিয়ে দেওয়া হতো, আমিনা তোমার গর্ভে সন্তান থাকবে, কিন্তু তোমার পেট বড় হইতে দেওয়া যাবে না। কেমন নবী আমার! আমিনা বললেন, ও মক্কার মানুষ শোনো, এখানেই শেষ না। দুনিয়ায় মহিলারা যখন সন্তান গর্ভে ধারণ করে, সন্তান যখন গর্ভে ধারণ করতে থাকে, দুনিয়ার মহিলারা যখন সন্তান সম্ভাবা থাকে, বলে তাদের খাওয়ায় দাওয়ায় কোনো রুচি থাকে না, বমি বমি ভাব হয়। হয় কি হয় না? আওয়াজ করে বলেন, হয় কি হয় না? হয়। বলে খাওয়া দাওয়ায় কোনো রুচি নাই, খাওয়া দাওয়ায় গন্ধ, খাওয়া যায় না। তার সামনে গরুর গোশত রাখছেন তাও গন্ধ, ইলিশ মাছ রাখছেন তাও গন্ধ, ভালো ভালো খাবার রাখবেন বলবে গন্ধ, খাওয়া যায় না। হয় কি হয় না? চিল্লায় বলেন। আমার নবী কেমন? আমিনা বললেন, ও মক্কার মানুষ, আমার সন্তান মুহাম্মদ আমার গর্ভে ছিল, এমন কোনো কষ্ট আমি অনুভব করি নাই। কেমন নবী আমার! আমিনা বললে, ও মক্কার মানুষ শোনো, শোনো, আমার সন্তান মুহাম্মদ আমার গর্ভে থাকাকালীন যেই দিন আমার সন্তান মুহাম্মদ দুনিয়ায় আসবে, গভীর রাত, এক পাশে আমার
ভাসুরের যেই দাসী ছিল সুয়াইবা আমার এক পাশে বসা, আমার দাসী উম্মে আইমান আর এক পাশে বসা। উম্মে আইমান জিজ্ঞেস করলো, ম্যাডাম আপনার কষ্ট হয়নি, পেটে ব্যথা করেনি? কয় না। সুয়াইবা বলতেছেন, ম্যাডাম আপনার তো 10 মাস হয়ে গেছে, এখন তো পেটে ব্যথা হওয়ার কথা। আর হয় না? এখন পেটে ব্যথা হওয়ার কথা কিনা? আমিনা বললেন, না না না, এমন কোনো কষ্টই আমার অনুভব হয় না। আমিনা বললেন, এমন কোনো কষ্ট আমার অনুভব হয় না। আমিনা 2 দাসীর সাথে কথা বলতে বলতে ঘুমায়া গেলেন। 2 দাসীর সাথে কথা বলতে বলতে কি করছে? ঘুমায় গেছে। গভীর রাত। আমিনা বলেন, আমি স্বপ্নে দেখতেছি আমার ঘরের চতুর্পার্শ্বে, আমার ঘরের ভিতর পুরো আলো আলোকিত হয়ে গেছে। চিল্লায় কোন আল্লাহু আকবার। কেমন নবী আমার, প্রাণের ভাই আমার। আমিনা বলেন, আমি দেখতেছি ইসলামের পূর্বের যত নারীরা ছিল সবাই আমার ঘরে চলে আসছে। আমি একজনরে জিজ্ঞেস করলাম, আম্মা জান আপনি কে? ওই মহিলা জবাব দিতেছেন, আমিনা তুমি আমারে চিনবা না, চিনবা না, আমি আদম পত্নী হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। কয় আপনি নি হাওয়া? কয় হ্যাঁ আমি হাওয়া। বলে, মা উনি কে? কও আমিনা তুমি চিনো না, ইনি হলেন হযরতে আসিয়া আলাইহিস সালাম। হযরতে আসিয়া আলাইহিস সালাম। বললেন উনি কে? কয় উনি হযরত ঈসা নবীর আম্মা মারিয়াম। বলে, আম্মা আপনারা কেন আসছেন? বলা হয় ওই মহিলাদের থেকে জবাব আসলো, আমিনা কিছুক্ষণের মধ্যেই তোমার গর্ভ থেকে আল্লাহ তাআলা এমন একজন মানুষ পাঠাইবেন। আল্লাহ তাআলা আখিরি নবী, বিশ্ব নবী। আল্লাহ তাআলা গোটা দুনিয়ার উম্মতের রাহবার, গোটা দুনিয়ার উম্মতের পথ প্রদর্শক, গোটা পৃথিবীবাসীর নেতা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিনে আসবে। ও আমিনা, আল্লাহর পক্ষ থেকে মেডিকেল টিম বানায় আল্লাহ আমাদের জমিনে পাঠাইয়েছেন। চিল্লায় কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেমন নবী আমার। আমিনা বললেন, আমি হঠাৎ করে কানের মধ্যে বাচ্চাদের কান্নার আওয়াজ আসতেছে, কে যেন ছোট বাচ্চাদের কপালে চুমু খায়। তাকায় দেখি সুয়াইবার কোলে ছোট্ট ফুটফুটে সুন্দর একটা বাচ্চা। আমি বললাম, সুয়াইবা এই বাচ্চা পাইলা কই? কো ম্যাডাম এই বাচ্চা তো মাত্র আপনিই প্রসব করলেন। সুবহানাল্লাহ বলবেন না? কয় আমি প্রসব করলাম। কও কি? পিঁপড়ায় কামড় দিলেও টের পাওয়া যায়, কিন্তু আমার সন্তান দুনিয়ায় আসলো, আমি একটু ব্যথাও পাই নাই, অনুভব হয় নাই আমি যে সন্তান প্রসব করেছি। কেমন নবী আমার। আমিনা বললেন, আমি আমার শিশু মুহাম্মদকে কোলে নিলাম। আমার নবী কেমন নবী? কয় দুনিয়ায় আসার পর মানুষের 7 দিন 4 দিন 5 দিন পর নাম রাখা হয় না? দুনিয়ার মানুষের 4-5-7 দিন পর নাম রাখা হয়, কিন্তু আমার সন্তান মুহাম্মদ যখন আমার গর্ভে, আল্লাহর পক্ষ থেকে আমার স্বপ্নে জানায় দেওয়া হয়, আমিনা দুনিয়ার মানুষের নাম দুনিয়ায় গেলে রাখা হয়, কিন্তু তোমার গর্ভে এমন এক সন্তান যার নাম তোমার গর্ভে থাকা অবস্থায় আসমান থেকে ঠিক করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। আমি জিজ্ঞাসা করলাম, কি আমার সন্তানের নাম? বলে, তোমার সন্তানের নাম দুনিয়ায় হবে মুহাম্মদ, আসমানে তোমার সন্তানের নাম হবে আহমদ। মুহাম্মদ দুনিয়ায়, আসমানে হবে কি? আহমদ। আমার সন্তান মুহাম্মদ যখন দুনিয়ায় আসলো, আমি আমার সন্তানরে কোলের মধ্যে নিলাম, নিয়ে দেখি আমার সন্তানের বাঁ হাত তার লজ্জার উপরে রাখা। আমি তার হাত ছড়াইতে যাই, হাত ছড়াইতে দেয় না, চিৎকার দেয়, কান্না করে দেয়।
আমি বুঝতে পারলাম যে সন্তান গর্ভে থাইকাই এত তেলেসমাত দেখাইছে, ওই সন্তান সাধারণ কোনো সন্তান না। আমি সোয়াইবারে বললাম, উম্মে আইমান রে বললাম, উম্মে আইমান তাড়াতাড়ি একটা কাপড় নিয়ে আয়। উম্মে আইমান কাপড় নিয়ে আসার পর আমি আমার সন্তানের কাপড় পরায় দিলাম লুঙ্গির মতন করে। যখন কাপড় পরায় দেই, আমার সন্তান নিজে নিজে তার লজ্জাস্থান থেকে হাত ছড়ায় নেয়। আল্লাহু আকবার। কেমন নবী আবার! আমিনা বললেন, দুনিয়ার মানুষ, আমি আমার সন্তানের জন্ম দেখেছি, আমার থেকে ভালো কেউ বলতে পারবা না। আমার সন্তান মুহাম্মদ যখন কাপড় পরায় দিলাম, তার কাপড়ের ফাঁক দিয়ে আমি তাকায় দেখতেছি, দুনিয়ার মানুষ দুনিয়া আসলে মুসলমানি করানো হয়, কথা কন না, ঠিক না? 4, 5, 6, 7 বছর পরে ডাক্তার বা আজম দিয়া মুসলমানি করানো হয়। আমিনা বললেন, দুনিয়ার মানুষ, আমি তাকায় দেখলাম আমার সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার গর্ভ থেকেই মুসলমানি হয়ে আসছে। আল্লাহ বললেন, দুনিয়ার মানুষ, আমার নবীর লজ্জাস্থান দুনিয়ার কোনো ডাক্তার দেখবে না, দুনিয়ার কোনো আজম দেখবে না। দুনিয়া আমি আমার নবীর লজ্জাস্থান না দেখে, এই জন্য আমি নবী, আমি আমার পয়গম্বর রে দুনিয়াতে মুসলমানি করায়া দুনিয়ায় পাঠাইছি। চিল্লা কোন আল্লাহু আকবার। এগুলো হচ্ছে রসুলের মিলাদ, জন্ম নিয়ে আলোচনা। এইগুলোর মধ্যে আমল করার কিছু আছে? নাই, কিন্তু জানা থাকা লাগবে। বলেন, জানা থাকা দরকার আছে না? এগুলো জানা দরকার, এখানে আমল করার কিছু নাই। দুঃখের বিষয়, আমরা কত নেতার ইতিহাস জানি, আমরা ভারতের প্রধানমন্ত্রীর ইতিহাস জানি, রবীন্দ্র ঠাকুর, রবি ঠাকুর, কবি ঠাকুরের ইতিহাস জানি, জানেননি? আমরা ওই যে আমেরিকার প্রেসিডেন্ট বাইডেনের ইতিহাস জানি, কিন্তু আখিরি নবীর উম্মত ও আখিরি নবীর উম্মত, আখিরি নবীর জীবনী জানা থাকতে পারে না, থাকবে না। মুসলমান হিসাবে এটা আমরা কোনোদিনও মানতে পারি না, ঠিক কিনা? হ্যাঁ, এ কারণে এগুলো জানার প্রয়োজন, এগুলো জানার প্রয়োজন। এখানে মানার কোনো ব্যবস্থা নাই। প্রাণের ভাই আমার, পয়গম্বরের আম্মা জান আমিনা বললেন, আমার সন্তান মুহাম্মদের জন্ম আমি যা জানি, মিলাদ আমি যা জানি, দুনিয়ার কোনো মানুষ তা জানে না। সকালবেলা পয়গম্বরের দাদা আব্দুল মুত্তালিব যখন মায়ার নবীর নিয়া ওই যে পাহাড় জাবালে আবে কুবাইসের মধ্যে গেলেন, সূর্যের আলো তখন সব মানুষের গায়ে পড়লে উপকার, ভিটামিন ডি উপকার হয়, এইটা দুনিয়ার সব মানুষ জানে। এই কারণে মায়ার নবীর নিয়া তার দাদা ওই যে জাবালে আবে কুবাইসের মধ্যে গেলেন, গিয়া একবার সন্তানের দিকে, একবার নাতির দিকে তাকায়, আবার আসমানের সূর্যের দিকে তাকায়, একবার নাতির দিকে তাকায়, আবার আসমানের সূর্যের দিকে তাকায়। আব্দুল মুত্তালিব বললেন, ও দুনিয়ার মানুষ, আমি তাকায় দেখলাম আমার নাতির চেহারা এত উজ্জ্বল, ওই সূর্যের আলোর কাছে কিছুই না। আব্দুল মুত্তালিব আমিনারে ডাকাডাকি করতেছে, আমিনা কই দেখে যাও। আমিনা বললেন, আব্বাজান কেন ডাকেন? আব্দুল মুত্তালিব বললেন, আমিনা তাকায় দেখো, সূর্যের আলো আমার গা ঝলসে যাচ্ছে, কিন্তু আমার নাতি মুহাম্মদের মাথার উপরে কে যেন ছাতা ধরে রাখছে, রৌদ্র পড়তে দেয় না। সুবহানাল্লাহ, কেমন নবী আমার! এইগুলো হচ্ছে রসুলের মিলাদ, এইগুলোর কি বলে? মিলাদ। আর আমরা মিলাদ বুঝি কি? বালাগুল আলাবি পড়ছে, আল্লাহুম্মা সাল্লি আলা পড়ছে, দোয়া করছে, এটা মিলাদ। তাহলে ইমাম সাহেবের, মুয়াজ্জিন সাহেবের বলার কি উচিত ছিল? বাকি নামাজের পরে দোয়ার ব্যবস্থা আছে, বাকি নামাজের পরে দোয়ার ব্যবস্থা আছে, এটা করি নাই।
প্রাণের ভাই আমার, মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আদর্শ কেমন আদর্শ? আল্লাহ বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বললেন, দুনিয়ার মানুষ, যদি জীবনে শান্তি পেতে চাও, যদি মুক্তি পেতে চাও, দুনিয়ার যত তন্ত্র মন্ত্র, যত আদর্শ আছে, সব আদর্শগুলো ছেড়ে দাও। আদর্শ আমার নবীর আদর্শ দিয়া জীবনটারে গঠন করো। আমার রসুলের আদর্শ দিয়া যখন জীবনটারে গঠন করবা, আমার রসুলের আদর্শ জীবন এত সুন্দর, দুনিয়ার যত তন্ত্র মন্ত্র ছেড়ে দাও। আমার রসুলের আদর্শ দিয়া যখন জীবনটারে গড়বা, তোমার জীবনটা সুন্দর সুখীময় করে দিবেন কে? আজকে আমাদের ইমাম সাহেবদের সাথে মুসল্লিদের ভালো সম্পর্ক নাই, মহতামিমের সাথে শিক্ষকের ভালো সম্পর্ক নাই, শিক্ষক ছাত্রদের মধ্যে সম্পর্ক ভালো না, এলাকাবাসীর সাথে ইমাম সাহেবের সম্পর্ক ভালো না, বক্তার সাথে শ্রোতার সম্পর্ক ভালো না, ইউনিয়নের চেয়ারম্যানের কাছে ইউনিয়নের যেই দায়িত্বশীল যে ইউনিয়নের যেই মানুষ আছে তাদের সম্পর্ক ভালো না। কেন কেন কেন? একটাই কারণ, আমাদের মধ্যে রসুলের আদর্শ নাই। অতএব রসুলের আদর্শ জীবনে দরকার আছে না নাই? আমাদের মধ্যে রসুলের আদর্শ নাই। আমার রসুলের আদর্শ কেমন আদর্শ? আমার রসুলের আদর্শ এমন আদর্শ, আমার রসুল জানের দুশ্মন রে প্রাণের বন্ধু বানিয়ে নিছেন। সুবহানাল্লাহ, কেমন আদর্শ আমার রসুলের! মক্কা বিজয়ের দিন পয়গম্বর ঘোষণা দিলেন, ও মানুষ, ও বেঈমানেরা, সবাই তাড়াতাড়ি কালেমা গ্রহণ করে নাও। আমি বেঈমানদের সাধারণ ক্ষমা ঘোষণা করলাম। ওই মক্কা বিজয়ের দিন এক বুড়ি মহিলা বিশাল এক গাট্টি নিয়া পালাইতেছে, দৌড়াইতেছে। উঁচু নিচু পাহাড়। পয়গম্বর তাকায় দেখলেন বুড়ি একবার জমিনে পড়ে যায়, আবার উঠে আবার পড়ে যায়, গাট্টি নিয়া বাড়তেছে না। মায়ার নবী বললেন, আম্মা জান, আপনি কই যান? বুড়ি বললেন, তুমি জানো না মক্কায় আজকে আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ এসেছে। মুহাম্মদ একটা খুনি, মুহাম্মদ খারাপ, মুহাম্মদ দেশ থেকে, মুহাম্মদ ধর্ম থেকে। চিল্লা কোন নাউজুবিল্লাহ। কয় বুড়িমা আপনি কই যাবেন? কয় মুহাম্মদের হাত থেকে পালানোর জন্য মক্কা ছেড়ে চলে যায়। পয়গম্বর বললেন, ও মা, আপনার গাট্টিটা আমার কাঁধে দেন। কয় তুমি কে? কয় মা পরিচয় পরে নিয়েন, আগে পালাইতে চলেন। মায়ার নবী আমার, কেমন তার আদর্শ রে ভাই! মায়ার নবী নিজে বুড়ির গাট্টিটা নিছে, নিয়ে বুড়িও দৌড়ায়, মায়ার নবীও দৌড়ায়। অনেক দূর যাওয়ার পরে মক্কা অনেক দূরে, এখন মক্কার কাছাকাছি আর নাই। বুড়িমা বললেন, ও বাবা, এখানে দাঁড়াও দাঁড়াও, আর যাওয়া লাগবে না, মক্কা বহুদূর, মুহাম্মদ আমাদের আর পাবে না। বুড়িমা বললেন, ও বাবা দাঁড়াও, তুমি কে? তোমার পরিচয় দাও। পয়গম্বর বললেন, আম্মা জান, পরিচয় পরে, আগে বলেন আপনি কেন পালান? বুড়ি বলতেছে, ও বাবা, তুমি জানো না মুহাম্মদ কি ভয়ঙ্কর? পয়গম্বরের বদনামগুলো শুনিয়া পয়গম্বর চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিলেন। বললেন, উম্মা, আপনি কি মুহাম্মদ রে দেখছেননি? বুড়ি কয়, না না না,
এমন চেহারা আমার দেখার কোনো প্রয়োজন নাই। বুড়ি বলতেছেন, বাবা তুমি কে, তোমার পরিচয় দাও। পয়গম্বর বললেন, মা আমি যদি হই মুহাম্মদ, আমি যদি হই সেই আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ। বুড়ি একবার ডানে তাকায়, আবার বামে তাকায়, কি কয় এই লোক নাকি মুহাম্মদ। বুড়ি মা পয়গম্বরের পায়ে পড়ে গেলেন, বাবা আমারে মাফ করে দাও, আমি বুঝি নাই। পয়গম্বর বললেন, মা উঠেন উঠেন, ভয় পাওয়ার কিছু নাই। আমি মানুষরা হত্যা করি না, আমি ধর্ম থেকে না। ও মা, যারা আপনার এই কথাগুলো বলছে ভুল বলেছে। মা আমারে দেখলে কি মনে হয় আমি মানুষ হত্যা করতে পারি? বুড়ি বললেন, ও মুহাম্মদ, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, এই চেহারা কোনদিন মিথ্যাবাদীর চেহারা হইতে পারে না। চিল্লা কোন আল্লাহু আকবার। বুড়ি বললেন, মুহাম্মদ ও পয়গম্বর, আপনি আমার পরে দেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কেমন নবী আমার, নবীর আদর্শ কেমন আদর্শ রে ভাই। মায়ার নবী আমার, জানের দুশ্মন রে তার সুন্দর আদর্শ দিয়া মুহূর্তের প্রাণের বন্ধু বানায় নেয়। সুবহানাল্লাহ কইবেন না? কেমন নবী আমার, মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম একদিন একজনের কাছে কিছু টাকা, কিছু দিনার ঋণ আনছে। বছর শেষ হওয়া 1 বছর পরে দিবে। বছর শেষ হওয়ার একদিন আগে লোকটা ধরছে, মুহাম্মদ তুমি যে আমার থেকে ঋণ নিছিলা, টাকাগুলো পরিশোধ করে দাও। পয়গম্বর বললেন, আরো 1 দিন বাকি আছে। লোকটা বলতেছে, না না না, এতদিনে যেহেতু পারো নাই, একদিনেও পারবা না রে মুহাম্মদ। আজকে তোমারে পাইছি, আর ছাড়াছাড়ি হবে না। আল্লাহর নবী বললেন, ও ভাই, আল্লাহ তাআলা কেমন আল্লাহ জানেননি? আল্লাহ তাআলা তার বন্ধুর ওয়াদা রক্ষার্থে একদিনেই তার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন। লোকটা নাছর বান্দা, নবীরে ছাড়বে না, রসুল রে আটকায় রাখছে। পয়গম্বর সাহাবীরা বললেন, ও মায়ার নবী আমার, আপনার সাথে দীর্ঘদিন ছিলাম, এই শরীরের উপরে কোনোদিন মশা বসতে দেখি নাই, এই শরীরের উপরে কোনোদিন রৌদ্রের তাপ লাগতে দেখি নাই রে নবী। এই ইহুদি বেঈমান সামান্য কয়টা টাকার জন্য নিয়ে আপনারা আটকাইছেন নবী, ছেড়ে দেন, তার খবর করে ছেড়ে দেব। মায়ার নবীর আদর্শ কেমন আদর্শ। মায়ার নবী বললেন, সাহাবায়ে কেরাম না, তারে কিছু বলা যাবে না, কারণ পাওনাদারের কথাই থাকতে পারে, পাওনাদারের কথা থাকতে পারে না। মায়ার নবী বললেন, তারে কিছু বলা যাবে না, যাও আয়েশার আমার সালাম জানায় বলবা, এক জায়গা থেকে কিছু টাকা আসার প্রয়োজন আছে, ওই টাকাগুলো আসলে যেন দিয়া দেয়। সাহাবায়ে কেরাম যখন টাকার জন্য হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যাচ্ছেন, ইহুদি ডাক দিয়া কয়, ও নবী দাঁড়ান, এদেরকে কই পাঠাইতেছেন? কয়, তোমার টাকার জন্য পাঠাই। কয়, নবী না না, আপনি মনে হয় জানেন না আমি তাওরাতের হাফেজ, আপনি মনে হয় জানেন না আমি জবুরের হাফেজ। ও নবী, তাওরাতের এমন একটা পৃষ্ঠা খালি নাই যেই জায়গায় আপনার আদর্শের, আপনার চেহারার, আপনার আদর্শের বর্ণনা নাই। বলে, কি দেখলা? কয়, নবী
আমি যাচাই করে দেখলাম আপনি যে আল্লাহর রসুল তা ঠিক আছে কিনা, আপনার ব্যবহার কেমন? কয় কি পাইলা? ইহুদি বলেন, ও পয়গম্বর, আপনার যেই সুন্দর আচরণ, এই আচরণওয়ালা মানুষ কোনোদিন খারাপ হতে পারে না। চিল্লা কোন আল্লাহু আকবার। কেমন নবী আমার! পয়গম্বরের হাতে হাত লাগায় ইহুদি দুশমন কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। ও নবীর উম্মতের দল, এই কারণে বলি রসুলের আদর্শ নিয়ে দিয়া নিজের জীবনটারে গঠন করো রে ভাই। রসুলের আদর্শ ছাড়া জীবনে কোনো শান্তি পাওয়া যাবে না। পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তার কলিজার টুকরা মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেলেন। গিয়া ফাতেমারে ডাকলেন, ফাতেমা ঘরে আছো? একবার, দুইবার, তিনবার, ঘর থেকে কোনো আওয়াজ নাই। মায়ার নবী বললেন, ফাতেমা কি ব্যাপার, ঘর থেকে কেন আওয়াজ নাই? ফাতেমা বললেন, আব্বা জান, আমি যে আপনার সামনে আসব ওই কাপড়টা আমার শরীরে নাই। মায়ার নবী আমার নিজের গায়ের চাদরটা ফাতেমারে দিয়া বললেন, ফাতিমা নাও, এই চাদরটা গায়ে দিয়া এরপরে আসো। ফাতেমা চাদর গায়ে দিয়া দরজা খুলে দিলেন। মায়ার নবী গিয়া দেখতেছেন আলী শোয়া। ফাতেমা জড়া ধইরা কাঁদে, ও আব্বাজান, 3 দিন পর্যন্ত কিছু খাই নাই, চুলায় আগুন ধরানোর জন্য একটু তেল আছে, এত ক্ষুধা, এত ক্ষুধা, এত ক্ষুধা। ও আব্বাজান, যদি পারতাম তেলটাই খেয়ে ফেলতাম। ও আব্বাজান, তাকায় দেখেন, আমরা খাইতে না পারলেও চলবে, আমরা সহ্য করতে পারবো। ও আব্বাজান, আপনার তো প্রতিদিন আল্লাহর সাথে কথা হয়, আপনার কাছে জিব্রাইল আমিন আসে, তাদের সাথে কথা বলে দিন কাটায় দেন। ও আব্বাজান, আপনি তো সহ্য করতে পারেন, আমরাও সহ্য করতে পারবো রে আব্বাজান, কিন্তু আমার 2 সন্তান হাসান আর হুসাইন, খাবার দাও, খাবার দাও, খাবার দাও বলে কানতে কানতে ঘুমায় গেল। আও ও আব্বাজান, আপনার একটু থুতু নিয়ে আপনার নাতিদের গালের মধ্যে লাগায় দেন, আপনার থুতুর বরকতে আপনার নাতিদের পেট ভরে যাবে। পয়গম্বর বললেন, ফাতিমা দাঁড়াও, তাদের জাগানোর কোনো প্রয়োজন নাই। ও ফাতিমা, তাদের জাগানোর কোনো দরকার নাই, আমি খাবারের ব্যবস্থা করতেছি। পয়গম্বর ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে চলে গেলেন। ওই যে উহুদ পাহাড়ের কিনায় খেজুরের বাগান, খেজুরের বাগানে গিয়া দেখতেছে সবাই খেজুর কাটায় ব্যস্ত। মায়ার নবী আমার তাকায় দেখতেছেন এক মালিক নিজে খেজুর কাটতেছে। পয়গম্বর বললেন, ভাই, আপনি নিজে খেজুর কাটেন, কর্মচারী নাই? কয়, ও মুরব্বী, কর্মচারী তো পাই নাই। আল্লাহর নবী বললেন, আমারে রাখবেনি? খেজুর গাছে পানি দেন, পানি দেওয়ার জন্য আমারে রাখবেননি? ইহুদি বলেন, আপনি মুরব্বী মানুষ, আপনি তো পারবেন না। মায়ার নবী বললেন, ইহুদি ভাই, ও ভাই, আমি পারবো, আপনি আমারে রাখেন, গাছে পানি দেওয়ার প্রয়োজন। মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর গাছে পানি দেওয়ার জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্মচারী হয়ে গেলেন। ইহুদি বললেন, ঠিক আছে, গাছে পানি দেন। পয়গম্বর বললেন, দাম দর মজুরি ঠিক করেন, কত টাকা মজুরি দিবেন? ওই ইহুদি বলল, আগে কাজ করেন, কাজ দেখি তারপরে মজুরি দিব। পয়গম্বর বালতির মধ্যে রশি লাগায়া কূপ থেকে পানি উঠায়। মায়ার নবী কূপ থেকে পানি উঠায়া এক
বালতি পানি এই গাছে, আর এক বালতি পানি ওই গাছে, এইভাবে দিতে দিতে 9 বালতি পর্যন্ত পানি গাছের গোড়ায় দিল। 9 বালতি পানি দেওয়া শেষ। 10 নম্বর বালতি যখন উঠানোর সময় রশি ছিঁড়ে বালতি কূপের মধ্যে পড়ে গেল। ইহুদি বললেন, ও মুরব্বি, এটা কি করলেন, এটা কি করলেন? আমার বালতি ফালায়া দিলেন রশি ছিঁড়া। মায়ার নবী বললেন, ভাই, এই বালতির পানি, এই বালতির রশি 9 বালতি পানি উঠানোর কারণে ছিঁড়ে নাই। এই বালতি দিয়া হাজার 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 বালতি পানি উঠানো হয়েছে। অনেক বালতি পানি উঠানোর পর এই রশির গোড়া পচে গেছে, পয়চা তারপরে রশি ছিঁড়া পড়ছে। ইহুদি কয়, না আপনার দোষ। পয়গম্বর বললেন, না আপনার দোষ। দুইজন তর্ক লেগে গেলেন। তর্কের মাঝে এক সময় ইহুদি তার বেয়াদবির হাতখানা মায়ার নবীর শরীরের উপর লাগায় দেয়। চিল্লায় কোন নাউজুবিল্লাহ। পয়গম্বর চুপ হয়ে গেলেন। পয়গম্বর বললেন, ভাই, আমার মজুরি দিয়ে দেন, আমি চলে যাই। পয়গম্বরকে বললেন, দাঁড়ান, আপনার মজুরি দিয়ে দেই। পয়গম্বর আমার মায়ার নবীরে 45টা খেজুর আইনা দিছে। কয়টা? চিল্লা এখন কয়টা? 45টা খেজুর আইনা দিছে। এক বালতিতে 5টা কইরা 9 বালতিতে কয়টা হয়? 45টা খেজুর দিয়া নবীরে বিদায় করে দিল। মায়ার নবী আমার সামনের দিকে যায়, ইহুদি পেছন থেকে গালাগালি করতেছে। মায়ার নবী বললেন, ইহুদি ভাই, আর গালি দিয়েন না, চলেন আপনার বালতি উঠে দেই। মায়ার নবী আমার কুয়ার কাছে গিয়ে দাঁড়ায়া বললেন, ও কুয়ার পানি, ও কুয়ার পানি, আমি রসুলের হাত থেকে বালতি ছিঁড়ে তোর বুকে পড়ে গেছে। ইহুদি আমার গায়ে হাত তুলেছে, আমারে অনেক অকথ্য ভাষায় গালাগালি করেছে রে পানি। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ কুয়ার পানিতে জোয়ার লাগায় দেন। কুয়ার পানিতে যখন জোয়ার উঠে গেল, কুয়ার পানিও বেড়ে গেল, বালতিও কুয়ার মুখে চলে আসছে। পয়গম্বর বালতি দিয়ে বললেন, নাও তোমার বালতি। পয়গম্বর চলে গেলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। ইহুদি ঘরে গিয়া কয়, ও বিবি, আজকে একটা অঘটন ঘটায় ফেলছি। বিবি কয়, কি অঘটন ঘটাইছো? কয়, বিবি আমার আজকে এমন এক মানুষের গায়ে হাত দিয়েছি রে বিবি, আমার বাবার বয়সের এক মানুষ, তার গায়ে হাত দিলাম, তার থেকে কোনো প্রতিবাদও আসে নাই। চিল্লা এখন আল্লাহু আকবার। কেমন নবী আদর্শ, আমার নবীর আদর্শ কেমন রে ভাই? ইহুদি বলতেছেন, বিবি, তার থেকে কোনো প্রতিবাদ আসে নাই। কয়, লোকটা দেখতে কেমন? ইহুদি মায়ার নবীর বর্ণনা দিলেন। ইহুদির ইতিমধ্যে হাত ব্যথা শুরু হয়ে গেছে। ইহুদি ব্যথা সহ্য করতে না পাইরা হাতটারে এক কোপ দিয়ে জমিনে ফালাইয়া দিস। বিবি বলতেছে, ও স্বামী আমার, কি অঘটন ঘটাইলা রে স্বামী? কার গায়ে হাত দিছো জানুনি? আমার বাবার বাড়ি মদিনায়, আমি এই লোকটারে চিনি। এই লোকটা আর কেউ না, আর কেউ না, এই লোকটা আল্লাহর প্রেরিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও স্বামী আমার, এমন মানুষটার গায়ে হাত দিয়া তুমি ঠিক করো নাই। এই হাতের তো কোনো দোষ নাই, সব দোষ তো তোমার। এই হাত নিয়ে যাও, তাড়াতাড়ি রাসূলের কাছে যাও, গিয়া মাফ চাও। ইহুদি হাত নিয়ে দৌড়াইতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গিয়া দাঁড়ায়া ডাক দিলেন। ঘর থেকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার ঘর থেকে জবাব দেওয়া হলো, কে আসছেন?
পয়গম্বর ওই যে বেদুইন পয়গম্বরের গায়ে হাত তুলেছে ইহুদি, তাকে দেখতেছে ইহুদি কাটা হাত নিয়ে ফাতেমার দরবারে দাঁড়ানো, গিয়া বলতেছে পয়গম্বর একটু ডেকে দেন, আমি মায়ার নবীর গায়ে হাত তুলেছি, তার কাছে মাফ চাইতে এসেছি। মায়ার নবী অনুমতি দেওয়ার পরে পয়গম্বর অনুমতি যখন দিয়ে দিলেন, ইহুদি কাটা হাত নিয়ে গেলেন, গিয়া বললেন ও পয়গম্বর, এই হাত দিয়ে আপনার গায়ে হাত দিয়েছি, আমি আপনার গায়ে হাত উঠাইছি রে নবী, আমি তো আপনারে চিনতে পারি না। ও পয়গম্বর, আপনি আমারে মাফ করে দেন। আল্লাহর নবী বলেন যাও, মাফ করে দিলাম। বললেন ও পয়গম্বর, আমি তো মাফ পেয়েছি, আমার যে হাত, এই হাতটা মাফ পাইছেনি? কয় হ্যাঁ, মাফ করে দিলাম। ইহুদি বলতেছেন পয়গম্বর, তাহলে হাতটা আবার ঠিক করে দেন। পয়গম্বর বললেন আমি তো ডাক্তার না, ডাক্তারের কাছে যাও। ইহুদি বলতেছেন পয়গম্বর, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন ঠিক করে দেয়। ও পয়গম্বর, হাতটারে জোড়া লাগায় দেন। পয়গম্বর বললেন হাতটারে ধর। এইভাবে কাটা হাত চেপে ধরার পরে পয়গম্বর নিজের জিহ্বা থেকে থুতু নিয়া হাতের মধ্যে কষ্টিবের মতন লাগায় দিলেন, আর বললেন ও ইহুদি রে, আজকে তোর হাত যেই থুতু দিয়া লাগাইলাম, আমি যেদিন মক্কা থেকে মদিনার দিকে গেলাম, আমার আবু বকরের নিয়ে গেছি। আবু বকর ওই যে সাপে যখন কামড় দিয়েছে, যেই মেডিসিন দিয়া আবু বকরের সাপের বিষ নামাইছি রে ইহুদি, আজকে সেই মেডিসিন তোর হাতে লাগায় দিলাম, হাতটা লাড়া দাও। ইহুদি হাত লাড়া দেয়, হাত লাড়া দেয়। কয় ঠিক আছে নি? কয় হ্যাঁ পয়গম্বর ঠিক আছে। হাত শক্ত হয়েছে নি? কয় পয়গম্বর, আমার হাত এখন এমন হয়ে গেছে, আমার এই হাত যে কাটছিলাম কোনো টেরই পাই না। চিল্লায় কোন সুবহানাল্লাহ। কেমন নবী আমার! ইহুদি মায়ার নবীর হাতে হাত রেখা মুসলমান হয়ে গেলেন। মায়ার নবীর আদর্শ কেমন ভাই! এই কারণে বলি, মায়ার নবী বলেন উম্মত, আমি নবী কিয়ামত পর্যন্ত থাকবো না, তবে তোমাদের কাছে দুইটা জিনিস আমানত রেখে গেলাম। পয়গম্বর বলেন তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। মায়ার নবী বললেন উম্মত, আমি তোমাদের কাছে আমানত দিয়ে গেলাম, আমি নবী আমানত দিয়ে গেলাম কিতাব এবং আমার সুন্নাত। এই দুইটা জিনিস যদি আঁকড়ায় ধরো, তোমার দুনিয়াও শান্তি, আখিরাতও শান্তি, চিরস্থায়ী সুখীময় করে দিবেন কে? এই কারণে রাসূলের সুন্নাত আঁকড়ে ধরা দরকার আছে না নাই?